হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংলিশ শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজকে থেকে শুরু করছি ইংলিশ রাইটিং স্কিলের নতুন টপিক, নতুন ক্লাস, ডায়লগ রাইটিং। ডায়লগ রাইটিং আমরা কিন্তু সবাই প্রচণ্ডভাবে গোগ্রাসে গিলে থাকি ডায়লগস। যখন আমরা সিনেমা দেখছি, হিন্দি কিংবা বাংলা কিংবা ইংলিশ, আমাদের পছন্দের অভিনেতা অভিনেত্রী যখন খুব সুন্দর স্টাইল করে বিভিন্ন রকম ডায়লগ দিয়ে থাকে, সেই ডায়লগগুলো কিন্তু আমরা পুরোপুরি মুখস্থ করি এবং আমরা সেই ডায়লগগুলোকে পরবর্তী বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করি, মজা করি বন্ধুদের সাথে। এই যে ডায়লগ রাইটিং, ডায়লগগুলো আমরা শুনছি প্রত্যেকদিন লাইফে, আমরা প্রচুর কথা বলছি, একে অপরের সাথে কনভারসেশন করছি, কথোপকথন করছি, প্রচুর ডায়লগ কিন্তু আমাদের বলতে হয়। কিন্তু সেই ডায়লগগুলো বলা একরকম, বাট যখন আমরা সেগুলোকে লেখার চেষ্টা করছি তখন কিন্তু আমরা প্রচুর প্রবলেম ফেস করি। আমরা কীভাবে ডায়লগ লিখতে হয়, কোন ফরম্যাট ফলো করতে হয়, কী নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। আজকের ক্লাসে আমরা ডায়লগ রাইটিংয়ের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে ডায়লগ লিখতে হয়, সেই ফরম্যাটটা কী নিয়ম আমাদের ফলো করতে হবে, কোথায় কি পাংচুয়েশন দিতে হয়, কিভাবে ডায়লগটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি, শিখতে চলেছি। আই হোপ তোমরা আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটা তোমরা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে তোমাকে জানতে হবে ডায়লগ কাকে বলে। তাই তো, ডায়লগটা হচ্ছে একটা কনভারসেশন, কথোপকথন। দুটো মানুষ, তিনটে মানুষ, 10টা মানুষ একসাথে বসে একে অপরের সাথে কথা বলে, বিভিন্ন আইডিয়াস শেয়ার করে, কোয়েশ্চেন করে, বিভিন্ন ইনফরমেশন দেয় তারা। এই যে জিনিসগুলো, এই যে কথোপকথনটা চলছে, এটাকে কিন্তু ডায়লগ বলা হয়ে থাকে। তার মানে আ ডায়লগ ইজ এ রিটেন অর এ ভার্বাল কনভারসেশন বিটুইন টু অর মোর পিপল। ওকে, ডায়লগ হতে গেলে মিনিমাম তোমাকে দুজন লোক অবশ্যই দরকার। যদি একজন লোক কোনো ডায়লগ বলে তখন সেটাকে আমরা মনোলগ বলি। মানে একজন, তাই তো, মনোলগ বলি। কিন্তু মিনিমাম দুজন তোমাকে দরকার ডায়লগ সম্পূর্ণ করার জন্য। এই ডায়লগটা আমরা ভার্বাল কনভারসেশনে যেমন ইউজ করে থাকি, তেমনিভাবে রিটেন ল্যাঙ্গুয়েজেও ডায়লগটা কিন্তু লেখা যেতে পারে। তোমরা একটা জিনিস অনেক সময় দেখে থাকবে, স্ক্রিপ্ট, এই কথাটা তোমরা শুনে থাকবে। স্ক্রিপ্ট রাইটার বা স্ক্রিপ্টটা, গল্পের স্ক্রিপ্টটা খুব একটা ভালো ছিল না, মুভির স্ক্রিপ্ট খুব একটা জোরালো ছিল না। এই স্ক্রিপ্টটা কি? স্ক্রিপ্টটা হচ্ছে সেই বই বা সেই লেখাটা যেখানে সমস্ত অভিনেতাদের ডায়লগগুলো পরপর লেখা থাকে, সেটাকেই আমরা বলি, সেই বইটাকেই আমরা বলে থাকি স্ক্রিপ্ট। ওকে, সিনেমা ভাষায় তাকে স্ক্রিপ্ট বলা হয়, বাট যখন নর্মালি আমরা ইউজ করি তখন সেটাকে আমরা ডায়লগ বলে থাকি, কনভারসেশন বলে থাকি। ঠিক আছে, এখন তোমাকে ধরো একটা ডায়লগ, আমি এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। যেমন স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা ছোট ডায়লগ। স্টুডেন্ট টিচারের সাথে প্রথমবার দেখা হয়েছে, তখন স্টুডেন্ট বলছে গুড মর্নিং স্যার, স্যারকে গুড মর্নিং জানাচ্ছে। ডেফিনেটলি টিচারও তাই বলবে, আ ভেরি গুড মর্নিং ডিয়ার, হাউ আর ইয়োর স্টাডিজ গোয়িং অন। টিচার জিজ্ঞেস করছে গুড মর্নিং বলার পরে, তোমার পড়াশোনা কেমন চলছে? স্টুডেন্ট বলছে ইট ইজ গোয়িং ভেরি ওয়েল স্যার, খুব ভালো চলছে পড়াশোনা। আই এম ফলোয়িং ইয়োর ক্লাসেস রেগুলারলি, আমি আপনার ক্লাস রোজ অ্যাটেন্ড করছি। তারপর টিচার বলছেন ভেরি গুড, লেট মি নো ইফ দ্যার ইজ এনি প্রবলেম। টিচার বলছে খুব ভালো, ক্লাসগুলো ফলো করছো, লেট মি নো, আমাকে বলবে, ইফ দ্যার ইজ এনি প্রবলেম, যদি তোমার কোনো প্রবলেম হয়, ক্লাসে কিছু বুঝতে অসুবিধা হয়, ডেফিনেটলি তুমি আমাকে বলতে পারো। তখন স্টুডেন্ট বলছে অফকোর্স, থ্যাংক ইউ স্যার। স্টুডেন্ট তখন বলছে অবশ্যই, অফকোর্স, অবশ্যই, থ্যাংক ইউ স্যার, স্যারকে থ্যাংক ইউ জানাচ্ছে। এই যে ছোট্ট কনভারসেশনটা, এটা দেখো একটা ডায়লগ যেখানে একটা স্টুডেন্ট এবং একজন টিচার পার্টিসিপেট করছে এবং এরা কিন্তু নিজেদের মধ্যে একটা টপিক নিয়ে কথা বলছে। তোমাকে কিন্তু ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে এইরকমভাবেই ডায়লগটা লিখতে হবে, যেখানে ক্যারেক্টার থাকবে এবং তারা যে কথাগুলো বলছে সেগুলো তোমাকে সুন্দর করে লিখতে হবে, এবং এইভাবেই কিন্তু কনভারসেশনটা এগিয়ে যাবে এবং কনভারসেশনটা একটা জায়গায় গিয়ে শেষ হবে। কিভাবে লিখবো, কোন ফরম্যাট ফলো করব, সেগুলো ডিটেলে আমি অবশ্যই পরে তোমাদেরকে বলছি। এখন ডায়লগসের বিভিন্ন টাইপস আছে, কত রকমের ডায়লগ আমরা দেখে থাকি। ইউজুয়ালি প্রথমে আমরা যে ডায়লগটা খুব কমন, সেটা হচ্ছে ফর্মাল ডায়লগ। ফর্মাল ডায়লগ মানে একটু আগে যেটা বললাম টিচার এবং স্টুডেন্টের মধ্যে, প্রিন্সিপালের কাছে, এই ডায়লগগুলো কিন্তু খুব ফর্মাল, কিংবা অফিসের বসের সাথে, তখন কিন্তু আমরা খুব ফর্মাল ডায়লগস ইউজ করে থাকি।
আর একটা ডায়লগ সেটা হচ্ছে ইনফর্মাল ডায়লগ। ইনফর্মাল নাম শুনে বুঝতে পারছো, সেখানে কিন্তু এত ফর্মালিটির দরকার হয় না, সেখানে এত স্যালুটেশনের দরকার হয় না, সেখানে এত ভদ্রতা মেনটেন করা দরকার হয় না। সেটা হচ্ছে বন্ধুদের মধ্যে, বিটুইন ফ্রেন্ডস, তখন তুমি ইনফর্মাল ডায়লগ দেখতে পাবে। আর একটা ডায়লগ আছে সেটা হচ্ছে সেমাই ফর্মাল, সেটা অর্ধেক ফর্মাল অর্ধেক ইনফর্মাল এই টাইপের একটা ডায়লগ থাকে, এবং সেটা আমরা দেখতে পাই যে আমাদের বাবা মায়ের সাথে যে আমরা কথা বলে থাকি, কিংবা অফিসের কলিগসের সাথে কথা বলা হয়, একই সাথে কাজ করছে তাদের সাথে কথা বলা হয়, তখন কিন্তু সেমাই ফর্মাল আমরা দেখতে পাই। অফিসের সিচুয়েশনটা একটা ফর্মাল সিচুয়েশন, কিন্তু সেখানে কাজ করতে করতে অনেকদিন একসাথে থাকতে থাকতে মানুষের সাথে মানুষের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, তো সেখানে একটা ফর্মাল সেটিংয়ে একটা ইনফর্মাল রিলেশনশিপ, তখন তুমি সেটাকে সেমাই ফর্মাল বলতে পারো। কিংবা বাবা মায়ের সাথে বাচ্চার যে সম্পর্কটা, অবশ্যই বাবা মায়ের সাথে বাচ্চার সম্পর্ক বন্ধুর মতো হয়, বন্ধুত্বপূর্ণ হয়, কিন্তু তার মধ্যেও একটা সম্মান থাকে, একটা রেসপেক্ট থাকে, একটা কিন্তু ভয়ও থাকে কিছুটা, তাই তো? সেই জন্য এটাকে বলা হচ্ছে সেমাই ফর্মাল, কিছুটা ফর্মাল কিছুটা ইনফর্মাল। তো এই বেসিক্যালি এই 3 ধরনের ডায়লগস কিন্তু আমরা দেখতে পাই আমাদের ডেইলি লাইফে, এবং এই ডায়লগগুলোই আমরা প্র্যাকটিস করব, কিভাবে ডায়লগগুলোকে আমরা লিখব, কিভাবে পরীক্ষাতে অ্যাটেম্প্ট করব। সিবিএসসি বোর্ডে কিংবা অন্যান্য যে স্কুল বোর্ডস আছে সেখানে আমরা ডায়লগ রাইটিং 6 to 8 মার্কস পাই, কিন্তু আমরা যদি WBCS পরীক্ষাতে দেখি কিংবা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায়, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশে তোমাদেরকে ডায়লগ রাইটিং লিখতে দেয় এবং অনেকটা বেশি নাম্বার থাকে ডায়লগ রাইটিংয়ে। সুতরাং ডায়লগ রাইটিংটা তোমাদের ভালো করে শেখা উচিত বর্তমানে স্কুলের পরীক্ষাতে, ইন ফিউচার সরকারি চাকরি পরীক্ষার জন্য। একটা ফর্মাল ডায়লগের এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। তোমার বস এবং তোমার মধ্যে একটা ডায়লগ হচ্ছে, ফর্মাল ডায়লগ। সো তোমার বসকে তুমি দেখেছো ফার্স্ট টাইম, তুমি বলছো গুড মর্নিং স্যার, তোমার বস বলছে গুড মর্নিং। দেন তুমি বলছো স্যার আই হ্যাভ এ রিকোয়েস্ট টু মেক, স্যার আমি আজকে আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, আই হ্যাভ এ রিকোয়েস্ট টু মেক, ক্যান ইউ প্লিজ গিভ মি 1 মিনিট, আপনার কি 1 মিনিট সময় হবে আমার জন্য? ইয়োর বস বলছে শিওর, গো অ্যাহেড, হ্যাঁ অবশ্যই হবে, তুমি এগিয়ে তুমি বলো, কন্টিনিউ করো, কি বলতে চাইছো। তুমি বলছো টুমরো ইজ মাই বার্থডে, ওকে, আগামীকাল আমার জন্মদিন, আই অ্যাম থ্রোয়িং আ পার্টি অ্যাট হোম, বাড়িতে আমি একটা পার্টি থ্রো করেছি, পার্টি দিচ্ছি, উড ইউ মাইন্ড জয়নিং আস টুমরো ইভিনিং, উড ইউ মাইন্ড। দেখো তুমি কিন্তু বসকে ডিরেক্টলি বলতে পারছো না যে আপনি জয়েন করবেন, করতেই হবে, বন্ধুকে আমরা যেরকমভাবে বলে থাকি, এখানে তুমি কি করছো, তুমি এখানে পারমিশন চাইছো, তুমি এখানে রিকোয়েস্ট করছো, উড ইউ মাইন্ড জয়নিং আস টুমরো ইভিনিং, আগামীকাল সন্ধেবেলা কি আপনি আমাদের সাথে জয়েন করবেন, উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন জয়েন করতে? ইট উড বি আ গ্রেট অনার ফর মি, আমার জন্য এটা খুবই একটা গর্বের বিষয় হবে, খুব সম্মানের ব্যাপার হবে যে আপনি আমার জন্মদিনটা অ্যাটেন্ড করেছেন, জন্মদিনের পার্টিতে এসেছেন। ইট উড বি আ গ্রেট অনার ফর মি। ইয়োর বস, তোমার বস বলছে থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন, ইনভিটেশনের জন্য অনেক ধন্যবাদ, আই উড লাভ টু, অবশ্যই আমি খুব ভালো লাগতো আমি যদি তোমার পার্টিতে যেতে পারতাম, বাট ইউ সি আই হ্যাভ এ প্রায়ার কমিটমেন্ট, কিন্তু তুমি জানো যে আমার প্রায়ার কমিটমেন্ট আছে, আমার আগে থেকে কথা দেওয়া আছে। প্রায়ার মানে হচ্ছে আগে থেকে, বিফোর, কমিটমেন্ট মানে হচ্ছে কথা দেওয়া আছে বা প্রতিশ্রুতি দেওয়া আছে, আগে থাকতেই আমার অন্য কাজ প্রতিশ্রুতি দেওয়া আছে। সো আই এম অ্যাফ্রেড আই উইল নট বি জয়নিং ইউ, তাই জন্য আমি মনে করছি যে আই উইল নট বি জয়নিং ইউ, তোমার সাথে আমি জয়েন করতে পারছি না, তোমার পার্টিতে আমি যেতে পারছি না, বাট ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল বার্থডে, কিন্তু তুমি কালকে তোমার বার্থডে পার্টিটা খুব ভালো করে সেলিব্রেট করো, অ্যান্ড হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স, এবং অ্যাডভান্স আমি তোমাকে হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম। এবং তখন তুমি কি করছো, তুমি থ্যাংক ইউ স্যার বলছো উইথ আ স্মাইল, ছোট্ট একটু হেসে স্যারকে বলছো থ্যাংক ইউ স্যার আমাকে জন্মদিনে উইশ করার জন্য। এইখানে কনভারসেশনটা শেষ হচ্ছে, এবং তোমার দেখতে পেলে খুব ছোট্ট একটা পরিসরের মধ্যে তোমার বসের সাথে তোমার একটা কনভারসেশন একটা টপিকের উপর হয়ে গেল, এবং সেখানে একটা শুরু আছে এবং সেখানে একটা শেষ আছে। ওকে, কনভারসেশন কিন্তু তুমি হঠাৎ করে শুরু করতে পারো না, হঠাৎ করে শেষ করে দিতে পারো না, তোমাকে শুরু করতে হবে একটা সুন্দর স্যালুটেশন দিয়ে, সুন্দরভাবে শুরু করতে হবে, এবং শেষ করার সময় কিন্তু তোমাকে অ্যাব্রাপ্টলি হঠাৎ করে শেষ করে দিলে চলবে না। ওকে, একটা এন্ডিং সুন্দর নিয়ে এসে তারপর তুমি শেষ করবে। এবার একটা ইনফর্মাল ডায়লগ আমরা দেখে নিই, একটা এক্সাম্পল। ইনফর্মাল ডায়লগ দুজন বন্ধুর মধ্যে, ধরো দুজন বন্ধু বললাম রাহুল এবং সৌগত। সো রাহুল আর সৌগত কথা বলছে, কি নিয়ে কথা বলছে একবার দেখে নিই। রাহুল বলছে হ্যালো কিংবা হাই কিংবা হোয়াটসঅ্যাপ, আমরা তো আজকাল যথেষ্ট
মিলেনিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। সো সেক্ষেত্রে আমরা এই ধরনের ইনফর্মাল সিচুয়েশনে যে হ্যালো, হাই, হে, হোয়াটসঅ্যাপ এগুলো আমরা বলে থাকি, মানে কি করছো, কি চলছে। সৌগত বলছে হে, লং টাইম নো সি। আরে এই তো লং টাইম নো সি, অনেক দিন হয়ে গেছে, দেখা নেই তোমার। রাহুল বলছে অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি কমপ্লিটিং মাই অ্যাসাইনমেন্টস। সত্যি কথা বলতে আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম কমপ্লিটিং মাই অ্যাসাইনমেন্টস, আমার অ্যাসাইনমেন্টের কাজ কমপ্লিট করতে। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? সৌগত বলছে আই ওয়াজ অলসো ডুইং দ্য সেম। আরে আমিও তো তাই করছিলাম। আই সাবমিটেড দেম ইয়েস্টারডে। আমি গতকাল এই আমার পেপারটা, অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিয়েছি। রাহুল এই কথা শুনে বলছে সো ইউ আর ফ্রি নাও। ও আচ্ছা, তাহলে তুমি এখন ফ্রি হয়ে গেছো। সৌগত বলছে ইয়া ইউ ক্যান সে দ্যাট। হ্যাঁ, তুমি সেটা বলতে পারো। এনিথিং ইন মাইন্ড, তোমার মনে কিছু আসছে, কোনো প্ল্যান আছে তোমার মনে? রাহুল বলছে আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ উই ক্যান ওয়াচ আ মুভি টুগেদার অ্যাট মাই প্লেস। আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি মনে মনে ভাবছিলাম যে আমরা কি মুভি দেখতে পারি একসাথে আমার বাড়িতে, অ্যাট মাই প্লেস, আমার বাড়িতে, টুমরো ইভিনিং, ওকে, আগামীকাল সন্ধেবেলা। সৌগত বলছে ওয়াও দ্যাট সাউন্ডস পারফেক্ট টু মি। ও দারুণ প্ল্যান, আমার তো একদম পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে, একদম আমার কোনো অসুবিধাই হবে না। ওকে, সি ইউ দেন, ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে। রাহুল বলছে সি ইউ শার্প অ্যাট 7, কালকে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টায়। ডোন্ট বি লেট, দেরি করো না কিন্তু। সৌগত শিওর। সৌগত বলছে অবশ্যই। এখানে আমরা একটা ইনফর্মাল ডায়ালগ দেখতে পেলাম দুই বন্ধুর মধ্যে, যেখানে তারা মুভি প্ল্যান করলো, মুভি ইভিনিং প্ল্যান করলো। এরপরে আমরা একটা সেমাই ফর্মাল ডায়ালগ দেখি একজন মা এবং তার মেয়ের সাথে, মাদার অ্যান্ড ডটারের একটা ডায়ালগ। ডটার বলছে মম আই এম ভেরি হাংরি, ইজ ডিনার রেডি? বলছে মা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, ডিনার কি রেডি হয়ে গেছে? মাদার বলছে ইন আ বিট সুইটি। মা বলছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এখানে সুইটি বলছে মানে আদরের মেয়ে, তাই জন্য তাকে সুইটি বলে ডাকছে। হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক? তুমি কি তোমার হোমওয়ার্কটা ফিনিশ করেছো? ডটার বলছে ইয়েস লং ব্যাক। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। হাউ লং উইল ইউ টেক টু সার্ভ দ্য ডিনার? মা তোমার কত সময় লাগবে খাবার দিতে? মাদার বলছে জাস্ট গিভ মি 5 মিনিটস হানি। বলছে তুমি আমাকে 5টা মিনিট সময় দাও। এই যে একটু আগে আমি সুইটি ইউজ করেছি কিংবা এখানে হানি ইউজ করেছি, এইগুলো কিন্তু তুমি কি করছো, তুমি তোমার প্রিয়জনকে অ্যাড্রেস করার জন্য এই কথাগুলো বলছো। ইন দ্য মিন টাইম ইউ ক্যান হেল্প মি ইন দি কিচেন ইফ ইউ ওয়ান্ট। এই যতক্ষণ না খাবার তৈরি হচ্ছে তার মধ্যে, ইন দ্য মিন টাইম, তার মধ্যে ইউ ক্যান হেল্প মি ইন দ্য কিচেন, তুমি রান্নাঘরে আমাকে হেল্প করতে পারো, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাইবে। ডটার শিওর আই উড লাভ দ্যাট। অবশ্যই, আমার খুব ভালো লাগবে তোমাকে হেল্প করতে পারলে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ মাদার? তোমার জন্য কি করবো মা? মাদার বলছে প্লিজ কাট কিউকাম্বার, অনিয়ন্স অ্যান্ড টমেটোজ ফর স্যালাড। মা বলছে তুমি দয়া করে শসা কেটে দাও, পেঁয়াজ কেটে দাও, টমেটো কেটে দাও, স্যালাড বানাবো। ক্যান ইউ ডু দ্যাট ফর মি? ক্যান ইউ ডু দ্যাট ফর মি? তুমি কি এটা করতে পারবে আমার জন্য? ডটার বলছে অফকোর্স, অবশ্যই করতে পারবো। তখন মাদার বলছে ইউ আর মাই ফেভারিট। মা বলছে এই জন্য তো তুমি আমার সব থেকে ফেভারিট, তুমি আমার সব থেকে প্রিয়, ইউ আর মাই ফেভারিট। এইরকমভাবে একটা মাদার এবং ডটারের মধ্যে ডায়লগ তোমরা খুব ইজিলি লিখতে পারো, এবং তোমাকে কিন্তু ডায়লগটা খুব প্রাণবন্ত লিখতে হবে। তুমি যেরকম নর্মাল ডে টু ডে লাইফে, তুমি যেমন ডে টু ডে লাইফে কথা বলো, যে ল্যাঙ্গুয়েজে কথা বলো, যে টোনে কথা বলো, তোমাকে তেমনভাবেই কিন্তু কথাগুলো বলতে হবে। তুমি খুব বড় বড় ওয়ার্ড ইউজ করলে, তুমি খুব কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছো, ভারী ভারী শব্দ ইউজ করছো, এটাতে কিন্তু ডায়লগটা অনেক বেশি স্টাম্বলড হবে, মানে অনেক বেশি বাধা পাবে, হোঁচট খাবে। ডায়লগটার মধ্যে কিন্তু কোনো ফ্লুয়েন্সি থাকবে না, কোনো ফ্লো থাকবে না। তোমাকে ডায়লগটা তেমনভাবে লিখতে হবে যাতে তুমি যেরকম নর্মালভাবে কথা বলো প্রাত্যহিক জীবনে, তোমার ডেলি লাইফে, তেমনভাবেই যেন তুমি কথা বলছো, সেরকমভাবে ডায়লগটা তোমাকে লিখতে হবে। এবার যখন ডায়লগটা লিখবো তখন আমাদের কী কী জিনিস মনে রাখতে হবে? প্রথমে তোমাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ভেরি ওয়েল। তোমাকে যে সাবজেক্ট ম্যাটারটা দেওয়া হয়েছে, কি বিষয় কনভারসেশন, সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে, সেই টপিকটা তোমাকে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে।
দেন কি করবে, তোমাকে অবশ্যই একটা স্যালুটেশন দিয়ে, সম্ভাষণ দিয়ে তোমাকে তোমার ডায়লগটা শুরু করতে হবে। তুমি হ্যালো কিংবা হাই কিংবা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এরকমভাবে কিন্তু কথাগুলো বলে তুমি তোমার ডায়লগটা শুরু করবে। দেন রিড দ্য ডায়লগ লাউডলি, রিড দ্য ডায়লগ লাউডলি। একটা জিনিস, যেহেতু এটা তুমি কথোপকথন লিখছো, যদি তুমি ডায়লগটা লেখার সময় নিজে জোরে জোরে ডায়লগটা বলো মুখে, তাহলে কি হবে, তোমার সেই ফিলটা আসবে তুমি কথা বলছো কারোর সাথে। এবং কথা বলতে গিয়ে যেরকম ল্যাঙ্গুয়েজ, যেরকম ফ্লোতে তুমি কথা বলো, তোমার লেখাটা, তোমার ডায়লগটা সেরকম ফ্লো পাচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকে, যদি তুমি জোরে জোরে পড়ো ডায়লগগুলো, তাহলেই তুমি বুঝতে পারবে। ওকে, আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট, সেট দ্য টোন। তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে, তোমাকে টপিকটা ভালো বুঝতে হবে এবং তোমাকে সেই কোন বিষয়ে তুমি লিখছো সেটা তোমাকে ভালো করে জানতে হবে। সেট দ্য টোন, অবশ্যই তোমার টপিকটা হ্যাপি টপিক কিনা, কিংবা স্যাড টপিক কিনা, কিংবা সিরিয়াস টপিক কিনা, কিংবা লাইট মুডের টপিক কিনা, এই টোনটা কিন্তু তোমাকে বুঝতে হবে এবং তোমাকে সেই মতো কিন্তু ডায়লগটাও লিখতে হবে। ঠিক আছে, দেখা গেলো খুব ফানি একটা ইনসিডেন্টের কথা বলতে বলা হয়েছে, বাট তোমার ডায়লগগুলো প্রচণ্ড ভারী, প্রচণ্ড সিরিয়াস, সেখানে কিন্তু সেই মজাটাই থাকবে না, তাহলে তোমার ডায়লগ রাইটিংটা কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং তোমাকে অবশ্যই কনটেক্সটটা বুঝতে হবে, কোন প্রেক্ষাপটে তোমাকে ডায়লগটা লিখতে হচ্ছে, এবং সেই ডায়লগের সেট টোনটা, সেই টোনটা তোমাকে বুঝে তেমনভাবে ডায়লগটা লিখতে হবে। নেম দি ক্যারেক্টার, অবশ্যই প্রত্যেকটা যে ক্যারেক্টার তোমাকে দেওয়া হবে সেখানে হয়তো প্রশ্নে দুজন বন্ধুর নাম দেওয়া থাকতে পারে, কিংবা নাম হয়তো মেনশন করা নেই, তোমাকে নতুনভাবে নাম দিতে হচ্ছে। ডিফারেন্সিয়েট দেম, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি আলাদা আলাদাভাবে ডায়লগ দিচ্ছ, প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি আলাদা করে তৈরি করছো, আলাদা করে তুমি সামনে নিয়ে আসো যে এই ক্যারেক্টারটা এইভাবে কথা বলছে, এই ক্যারেক্টারটা ওইভাবে কথা বলছে, এই ক্যারেক্টারটা এইটা বলছে, ওই ক্যারেক্টারটা ওইটা বলছে, এরকমের প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি আলাদা আলাদা করে এস্টাবলিশ করবে তোমার ডায়লগ রাইটিংয়ের মধ্যে, যাতে কোনো কনফিউশন না হয় যে কে কোন কথাটা বলছে, যাতে গুলিয়ে না যায়। ডায়লগস শুড টেক দি কনভারসেশন ফরওয়ার্ড, এবং এমন ডায়লগ তুমি লিখবে সেখানে কি হবে, সেখানে যাতে তোমার বিষয়টা, তোমার যে কনভারসেশনটা, কথোপকথনটা, সেটা যেন কি হয়, সামনে আসে, সেটা যেন এগিয়ে যায়। ঠিক আছে, তুমি এমন ডায়লগ লিখে গেলে যেটা কিন্তু আলটিমেটলি তোমার টপিকটাকে এগোচ্ছে না, সেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তোমাকে সবসময় তোমার টপিকটা, তোমার কনভারসেশনের যে বিষয়টা, সেটাকে মাথায় রেখেই তোমার ডায়লগগুলো লেখা উচিত, যাতে বিষয়টা আস্তে আস্তে সবার সামনে সুন্দর করে সুন্দর করে সবাই বুঝতে পারে তুমি কি বিষয়ে কথা বলছো, এবং বিষয়টা একটা জায়গাতে গিয়ে দাঁড়ায়, একটা জায়গাতে গিয়ে পূর্ণতা পায়। ঠিক আছে, এরপর ডেফিনেটলি তোমাকে টেন্স বুঝতে হবে, তার যে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেটা তোমাকে বুঝতে হবে। তোমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু শুড বি কলোকুয়াল, তুমি যেরকম নিত্য নৈমিত্তিক যে কথাগুলো বলছো, ডেলি লাইফে যে কথাগুলো বলছো, যে ল্যাঙ্গুয়েজে বলছো, সেই ল্যাঙ্গুয়েজটা তোমাকে এখানে ইউজ করতে হবে, কলোকুয়াল। ওকে, চলতি ভাষায় তোমার কথাগুলো বলতে হবে। গিভ ফেয়ার শেয়ার টু এভরি স্পিকার, এবং প্রত্যেকটা স্পিকারকে তুমি যথাযথ ডায়লগ দিচ্ছ, সবাইকে সমান ইম্পর্টেন্স দিচ্ছ। এমন নয় কি একটা স্পিকারকে মাত্র একটা ডায়লগ দিলে, অন্য স্পিকারকে তুমি 10টা ডায়লগ দিলে, তা কিন্তু করলে হবে না। দুজনকেই 10টা করে ডায়লগ তোমাকে দিতে হবে, বা দুজনকেই সমান পরিমাণ ডায়লগ দিতে হবে তোমাকে। ঠিক আছে, কিপ দি ডায়লগ ব্রিফ অ্যান্ড টু দি টপিক। ডেফিনেটলি ডায়লগটা খুব বেশি বড় বড় লিখবে না, তোমাকে ডায়লগটা ব্রিফ করতে হবে, ছোট ছোট সেন্টেন্স লিখতে হবে, এবং টপিক অনুযায়ী তোমাকে ডায়লগটা লিখতে হবে। ইউজ পাংচুয়েশন ওয়াইজলি, ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাকে যে আমাদের যে পাংচুয়েশন রয়েছে, মানে কমা রয়েছে, ফুল স্টপ রয়েছে, কোলন রয়েছে, সেমিকোলন রয়েছে, ড্যাশ রয়েছে, ওকে, এলিপসিস রয়েছে, এইরকমভাবে কোটেশন রয়েছে। তো বিভিন্ন যে পাংচুয়েশনগুলো রয়েছে, জ্যোতি মার্ক যেগুলো রয়েছে, জ্যোতি চিহ্ন, সেগুলো কিন্তু তোমাকে খুব বুদ্ধিমানের মতো ইউজ করতে হবে। ওকে, ইউজ শর্ট ফর্ম অফ ওয়ার্ডস, interruptions, exclamations, pointed questions, short answers, contractions, question tags, etc. তোমাকে কি করতে হবে, শর্ট ফর্ম অফ ওয়ার্ডসগুলো ছোট ছোট ফর্ম তোমাকে ইউজ করতে হবে। ইন্টারাপশন মানে কেউ একটা ডায়লগে কোনো কথা বলতে শুরু করেছে, অর্ধেকটা বললো, তুমি সেখানে তাকে থামিয়ে দিয়ে নিজের কথাটা বললে। এই যে ইন্টারাপশন, এটা কিন্তু আমরা কথা বলার সময় করি, তাই না? কেউ কথা বলছে, তাকে থামিয়ে দিয়ে অন্য কেউ একজন কথা বলতে শুরু করলো, বা তার কথার মধ্যে কেউ অন্যজন কথা বলছে, রিপ্লাই করছে। এই যে ইন্টারাপশন, এটা কিন্তু তোমার দরকার তোমার ডায়লগটাকে অনেক বেশি লাইভলি দেখানোর জন্য।
এক্সক্লামেশনস, অবশ্যই তোমাকে বিস্ময় প্রকাশ করতে হবে, এক্সক্লামেশনস, এবং সেখানে বিস্ময় চিহ্ন তোমাকে দিতে হবে। ওকে, পয়েন্টেড কোয়েশ্চেন্স অ্যান্ড শর্ট আনসার্স, এবং তুমি কোয়েশ্চেন করতে পারো, তুমি যার সাথে কথা বলছো তাকে তুমি কোয়েশ্চেন করতে পারো এবং সে খুব শর্টে আনসার দিতে পারে। কন্ট্রাকশনস, কন্ট্রাকশনস মানে যেমন ধরে বললাম আই অ্যামটাকে ছোট করে আই এম বলতে পারো, ডু নট এটাকে ছোট করে ডোন্ট বলতে পারো, দে আর এটাকে ছোট করে দে আর বলতে পারো। ঠিক আছে, এই যে কন্ট্রাকশন ছোট করে দিচ্ছ, এইভাবে কিন্তু তুমি করতে পারো, মানে দুটো শব্দকে একসাথে ছোট করে দিচ্ছ অ্যাপোস্ট্রফি দিয়ে। কিংবা কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেনও তুমি কিন্তু ইউজ করতে পারো তোমার ডায়ালগ রাইটিংয়ের ক্ষেত্রে। গিভ আ প্রপার এন্ডিং টু ইয়োর ডায়লগ, এবং তোমার ডায়লগটা শেষ হচ্ছে কোথায় সেটা তোমাকে বোঝাতে হবে, একটা প্রপার এন্ডিং দিতে হবে তোমার ডায়লগে, নাহলে মনে হবে ডায়লগটা ইনকমপ্লিট রয়েছে। এবার আমরা যে ফরম্যাটটা ফলো করে ডায়লগটা লিখবো সেই ফরম্যাটটা কি হবে। ধরো তোমাকে বলা হচ্ছে প্রথমে যে দুটো বন্ধুর মধ্যে ডায়লগ লিখতে, তুমি কি করলে ডায়লগটা লেখার সময় প্রথমে একটা বন্ধুর নাম লিখলে, এখানে একটা ফ্রেন্ড নাম্বার 1 তার নাম লিখলে, তারপরে তুমি এখানে কোলন দিলে, দিয়ে তার যে ডায়লগটা রয়েছে সেটা তুমি এখানে লিখলে। এবারে ফ্রেন্ড 2 যাকে তুমি লিখছো, তুমি কি করলে এই মাঝখানে ফ্রেন্ড 2 লিখলে, লিখে এখানে কোলন দিলে, দিয়ে তার ডায়লগটা লিখলে। তাহলে পরপর সেন্টেন্সে কি হচ্ছে, দেখতে খুব বাজে লাগবে, অ্যারেঞ্জমেন্টটা ভালো হবে না। তোমাকে কি করতে হবে, এই যে ফ্রেন্ড 1 যেখানে লিখেছো তারপর যে কোলনটা দিয়েছো এর ঠিক নিচেই কিন্তু তোমাকে F2 লিখতে হবে, কোলনের নিচে কোলন দিতে হবে, কোলনটা কিন্তু এদিক ওদিক করলে চলবে না, কোলনের ঠিক নিচে কোলন দিতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সে সেটাকে মেনটেন করতে হবে। তো বলছে অ্যারেঞ্জ এভরি ডায়লগ ইন দি সেম অর্ডার, প্রত্যেকটা ডায়লগকে একইভাবে সাজাতে হবে। পুট কোলন আফটার দি ক্যারেক্টার্স, ক্যারেক্টারের পরে কোলন চিহ্নটা তোমাকে দিতে হচ্ছে। দেন রাইট দি ডায়লগ লিখতে হবে তারপরে। নিউ প্যারাগ্রাফ ফর এভরি স্পিকার, যখনই কেউ কোনো কথা বলছে প্রত্যেকটা স্পিকার, তখনই তোমাকে নতুন করে একটা প্যারাগ্রাফ লিখতে হচ্ছে। তুমি কিন্তু একটা ডায়লগ শেষ হলো তারপর অন্যটা ডায়লগ শুরু করতে পারবে না অন্য কারোর। তুমি ধরো এখানে F1 একটা ডায়লগ বলছে, F1 ডায়লগটা শেষ হয়ে গেল, ওকে, তারপরে F2 কথা বলবে, তখন কি করবে, তুমি F2 এর জন্য আলাদা একটা প্যারাগ্রাফ লিখবে। তুমি কিন্তু F1 যেখানে শেষ করেছে তারপরে কিন্তু ফুল স্টপ দিয়ে F2 লিখতে পারো না, সেটা কিন্তু করা যাবে না। তোমাকে পুরো প্যারাগ্রাফটা চেঞ্জ করে নতুন একটা প্যারাগ্রাফে F2 এর কথা লিখতে হবে। পাংচুয়েশন মাস্ট বি ইনসাইড দি কোটেশন মার্ক, কোটেশন মার্ক আমরা সবাই জানি উদ্ধৃতি চিহ্ন, কোনো একটা কথা বলার সময় উদ্ধৃতি চিহ্ন বলা হয়, দুদিকে কমা দিয়ে ওপরে মাথার ওপরে উদ্ধৃতি চিহ্ন। তোমাকে যে পাংচুয়েশনই থাকুক না কেন সেটা এই কোটেশনের মধ্যে হবে। ধরো কোয়েশ্চেন মার্ক আছে, এই কোটেশনের মধ্যে কোয়েশ্চেন মার্ক থাকবে, কমা আছে, কোলন আছে, যাই থাকুক না কেন যে কোনো পাংচুয়েশন সেটা কিন্তু এই কোটেশনের মধ্যে, এখানে সেন্টেন্সটা লেখা হবে, সেন্টেন্সের শেষে বা মাঝখানে যেখানে যা দেওয়ার কোটেশন এই পাংচুয়েশন তুমি এখানে দেবে, তারপরে কোটেশনটা ড্র করবে। তুমি কিন্তু কোটেশনের পরে গিয়ে কোনো রকম পাংচুয়েশন দেবে না। ডায়লগ ট্যাগ ইজ ইউজড আউটসাইড দ্য কোটেশন, যেমন অনিল সেইড হোয়াট আ ডে। বলছে ডায়লগ ট্যাগ ইজ ইউজড, ডায়লগ ট্যাগটা কি, যেমন ধরো তুমি এই যে একটা প্রসেস রয়েছে এখানে F1 F2 বলছে, তারপর কোলন দিয়ে সেন্টেন্সটা লিখছো, ডায়লগটা লিখছো, এরকম তুমি যদি না করো, তুমি কি লিখলে অনিল সেইড কমা কোটেশন দিয়ে হোয়াট আ ডে, অনিল বললো হোয়াট আ ডে, কি সুন্দর একটা দিন। এখানে দেখো তুমি কিন্তু অনিলের পরে কোলন দিয়ে তারপরে কিন্তু হোয়াট আ ডে লেখনি, তুমি লিখেছো অনিল সেইড তারপরে কমা কোটেশন দিয়ে হোয়াট আ ডে, যেমনভাবে আমরা ন্যারেশনটা লিখি তেমনভাবে লিখেছো। তাহলে এই যে অনিল সেইড এটা কিন্তু আমার ডায়লগ ট্যাগ হয়ে গেল। তার মানে ডায়লগ ট্যাগটা আমাদের বোঝাচ্ছে কথাটা কে বলছে, স্পিকারটাকে। এমনভাবে কিন্তু ডায়লগ লিখতে পারো, যেখানে তোমাকে নাম লিখলে তারপর কোলন দিয়ে ডায়লগ লিখছো তেমন না করে কিন্তু ন্যারেশনের যেরকম স্টাইলটা সেই স্টাইলেও কিন্তু তোমরা লিখতে পারো ডায়লগ। এরপরে আমরা একটু যেগুলো খুব বেশি ব্যবহৃত হয় তেমন পাংচুয়েশন দেখে নিই। অবশ্যই ফুল স্টপ নিয়ে তোমাদেরকে বলার কিছু নেই, ফুল স্টপ কোথায় ইউজ হয়, সেন্টেন্সের শেষে ইউজ হয়, যখন সেন্টেন্সটা শেষ হচ্ছে তখন আমরা ফুল স্টপ দিতে পারি। কিংবা আমরা যখন ধরো কোনো অ্যাব্রিভিয়েটেড ফর্ম ইউজ করি, যেমন ধরো BA MA, তো বি এর পরে একটা ফুল স্টপ হবে, এর পর একটা ফুল স্টপ হবে, এম এর পরে একটা ফুল স্টপ হবে, এর পর একটা ফুল স্টপ হবে, তাই তো এরকমভাবে ফুল স্টপগুলো হয়ে থাকে। তারপরে হচ্ছে সেমিকোলন, সেমিকোলনটা কি, সেমিকোলনটা হচ্ছে একটা বড় বিরতি নেওয়া হচ্ছে কমার থেকে, কমা দিয়ে আমি একটা বিরতি নিই, পরপর কমা দিয়ে লেখা হয়, কিন্তু কমার থেকে একটু বেশিক্ষণ যখন আমাদেরকে থামতে হচ্ছে তখন আমরা সেমিকোলন ইউজ করে থাকি। আবার সেমিকোলনের থেকে যখন একটু বেশি সময় আমাদের থামতে হচ্ছে কথা বলতে বলতে তখন আমরা কোলন ইউজ করে থাকি। ওকে, কোলন অ্যান্ড সেমিকোলন। যখন আমরা ড্যাশ ইউজ করি, M ড্যাশ ছোট ড্যাশ, তখন হচ্ছে সেটা ইন্টারাপশন বোঝায়, তখন কথার মাঝখানে
থামিয়ে দেওয়া বোঝায়, কিংবা ব্রেক বোঝায়, কিংবা এমফাসিস হোয়াট ইজ সেইড, কিংবা যেটা বলা হচ্ছে সেটার উপরে এমফাসিস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য কিন্তু তেমনটা করা হয়। এখানে দেখতে পাচ্ছি তিনটে ডট আছে, তিনটে ডটকে আমরা বলে থাকি ইলিপসিস। ইলিপসিসটা হচ্ছে কি, টু শো আ পজ অর সাডেন ব্রেক। এটাও কিন্তু একটা বিরতি প্রকাশ করার জন্য তুমি তিনটে ডট ইউজ করতে পারো, এবং তিনটে ডট ইউজ করার পরে এরপরে কিন্তু আর অন্য কোনো পাংচুয়েশন বসবে, তুমি কিন্তু এরপরে কোয়েশ্চেন মার্ক কিংবা এরপরে তুমি এক্সক্লামেশন মার্ক কিংবা ফুল স্টপ এসব কিন্তু দিতে পারবে না। তোমাকে তিনটে ডট দিতে হবে, যেটাকে আমরা ইলিপসিস বলি, এবং তারপরে তুমি কোনো কিন্তু পাংচুয়েশন দিতে পারবে না। আই হোপ এই ফরম্যাটটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবারে আমরা দেখব কিভাবে কোয়েশ্চেন আসে পরীক্ষাতে। সিবিএসসি পরীক্ষাতে তোমাকে দুরকমভাবে কোয়েশ্চেন দিতে পারে। একটা হচ্ছে কমপ্লিট দ্য ডায়ালগ, একটা ডায়ালগ তোমাদের দেওয়া থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো, তোমাকে বলবে ডায়ালগটা কমপ্লিট করতে। আর একটা থাকবে তোমাকে একটা টপিক দিয়ে দেবে, সেই টপিকের ওপরে তোমায় বলবে কথা বলতে, তোমাকে ডায়ালগ লিখতে বলবে। সো কমপ্লিট দ্য ডায়ালগ এবং রাইট দ্য ডায়ালগ, এই দুটো হচ্ছে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। এখন যে এক্সাম্পলটা আমরা দেখছি সামনে, সেটা হচ্ছে কমপ্লিট দ্য ডায়ালগ। তোমাকে এই যে ডায়ালগগুলো দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। এবং সিচুয়েশনটা হচ্ছে ইন আ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে গেছো দুই বন্ধু, তখন যে কনভারসেশনটা হচ্ছে সেটা তোমাকে এখানে বসাতে হবে। সো প্রথমে এক্স অ্যান্ড ওয়াই, আমরা দুজন ক্যারেক্টারের নাম নিচ্ছি এক্স এবং ওয়াই। সো এক্স কি বলছে, এক্স বলছে লেটস, তারপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, এক্স বলছে লেটস, চলো, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলছে সেটা আমরা জানি না। ওয়াই বলছে মি টু, হোয়াট উইল ইউ হ্যাভ, হোয়াট উইল ইউ হ্যাভ। ওয়াই বলছে আমারও, তুমি কি খাবে, তুমি কি নিতে পছন্দ করবে। এই যে হোয়াট উইল ইউ হ্যাভ, এটার মানে কিন্তু আমরা বুঝতে পারছি এই আগে এক্স এমন কিছু বলেছে যে আমি এটা খেতে চাইছি, ঠিক আছে, তখন ওয়াই বলছে যে তুমি কি খেতে চাইছো, বা এক্স বলছে যে আমার প্রচন্ড খিদে পেয়েছে বা কিছু, তখন ওয়াই বলছে তুমি কি খেতে চাইছো। এরকম ভাবে কিন্তু তোমায় বুঝতে হবে যে আগের কনভারসেশনটা কি হতে পারে। যদি আমি এমন করে লিখি যে লেটস গ্র্যাব সামথিং টু ইট, চলো আমরা একটা কিছু গ্র্যাব করি, একটা কিছু নিই খাবার জন্য, কারণ আই অ্যাম স্টারভিং, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আই এম স্টারভিং, আমার প্রচন্ড খিদে পেয়েছে। এইটা হলো দুটো কনভারসেশন হয়ে গেল, দুটো ডায়ালগ হয়ে গেল। ওয়াই বলল মি টু, আমারও খিদে পেয়েছে। হোয়াট উইল ইউ হ্যাভ, তুমি কি খাবে। এরপরে এক্স আবার বলছে আল হ্যাভ ড্যাশ, আমি খাবো, তারপর ড্যাশ দিচ্ছে। সে কি খেতে চাইছে সে কিন্তু বলছে না, আল হ্যাভ ড্যাশ, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর, তুমি কি খেতে চাইছো। তার মানে এইখানে এমন একটা কিছু বসাতে হবে যেটা খাবারের নাম, যেটা এক্স খেতে চাইছে। খুব সহজে যেটা আমাদের সবার প্রথমেই আসে সেটা হলো আ কাপ অফ কফি, আল হ্যাভ আ কাপ অফ কফি, আমি এক কাপ কফি খাবো। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার ব্যাপারটা কি, তুমি কি খাবে। এরপরে ওয়াইয়ের কাছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারছি, মানে ওয়াই একটা কিছু বলবে সে যেটা খেতে চায়। কি বলতে পারে, আই ফিল লাইক হ্যাভিং আ গ্লাস অফ ফ্রেশ লাইম ওয়াটার। বলছে আই ফিল লাইক হ্যাভিং, আমার ইচ্ছে করছে খেতে, আ গ্লাস অফ ফ্রেশ লাইম ওয়াটার, মানে একদম টাটকা কি খেতে ইচ্ছে করছে, লেবু জল, লেবুর শরবত খেতে ইচ্ছে করছে। এরপরে এই কথা শুনে এক্স বলছে গ্রেট চয়েস, ও দারুণ চয়েস করেছো। তারপর ওয়াই কিছু একটা বলছে, আমরা সেটা জানি না কি বলছে, কিন্তু এক্স বলছে ডোন্ট টেল মি, ওহ সে কথা আমাকে বলো না তুমি, দিস ওয়েদার ইজ কিলিং মি, এই ওয়েদারটা আমাকে প্রায় মেরেই ফেলছে। আই এম শিওর এর আগে ওয়াই কিছু একটা বলবে ওয়েদার নিয়ে, না হলে এক্স হঠাৎ করে ওয়েদারের কথা কেন বলবে, তাই তো, দ্য ওয়েদার ইজ কিলিং মি, ওয়েদারটা আমাকে মেরেই ফেলছে প্রায়, এত গরম। তার মানে নিশ্চয়ই ওয়াইও ওয়েদার নিয়ে কিছু একটা বলেছে, তার আনসারেই এক্স বলেছে সেই কথাটা। তাহলে ওয়াই কি বলতে পারে, ওয়াই বলেছে দ্য ওয়েদার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড, বলছে ওয়েদারটা প্রচন্ড গরম এবং হিউমিড, প্রচন্ড আর্দ্র। আই এম গোয়িং ক্রেজি, আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি এই গরমে। এই কথা শুনে তখন এক্স বলেছিল ডোন্ট টেল মি, ওহ আমার কথা জিজ্ঞেস করো না, আমাকে আর বলো না এই কথাগুলো, দিস ওয়েদার ইজ কিলিং মি, এই গরমে আমার প্রচন্ড যেন মনে হচ্ছে আমি মরেই যাব। এরপরে এই কথা শুনে ওয়াই বলছে ইয়া দ্যাটস ট্রু, হ্যাঁ সেটা একদম সত্যি, লেটস ড্যাশ, চলো এরপরে আমরা ড্যাশ করি, মানে এরপরে আমরা কি করব, এরপরে আমরা অর্ডারটা দিয়ে দিই খাবারটা। সো লেটস অর্ডার দেন, তাহলে চলো আমরা অর্ডার দিই। এইরকমভাবে তোমাকে একটা ডায়ালগ যেটা দেওয়া থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মাধ্যমে, তোমাকে সেটা কমপ্লিট করতে হবে। আগের কিংবা পরের ডায়ালগটা পড়ে বুঝতে হবে কি সেন্সে কথাগুলো বলা হচ্ছে, এবং সেই মতো তোমাকে একটা ডায়ালগ লিখতে হবে।
আর একটা যে ডায়ালগ পরীক্ষাতে আসে সেটা হলো তোমাকে একটা টপিক দিয়ে দেবে কোয়েশ্চেন, সেখানে তোমাকে ডায়ালগ নিজের মতো তৈরি করতে হবে। সেখানে কিন্তু কমপ্লিট করার কোনো ব্যাপার নেই, প্রথম থেকে তোমাকে ডায়ালগটা নিজেই লিখতে হবে। দুর্গা অ্যান্ড অপু আর সিবলিংস। দুর্গা আর অপু হচ্ছে দুই ভাই বোন। দুর্গা ওয়াজ স্টাডিং ওয়েন অপু ডিস্টার্বড হার। দুর্গা পড়াশোনা করছিল এবং তখন অপু তাকে খুব বিরক্ত করছিল। রাইট দি ডায়ালগস বিটুইন দেম, তাদের মধ্যে ডায়ালগ লেখো। অপু এবং দুর্গা খুব বিখ্যাত দুটি চরিত্র, আমাদের সবার প্রিয় অপু এবং দুর্গা, পথের পাঁচালীর, আমরা সবাই জানি। তো প্রথমে দুর্গা কি বলছে অপুকে, অপু প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। অপু দয়া করে তুমি আমাকে ডিস্টার্ব করো না, ডোন্ট ডিস্টার্ব মি। আই উইল স্কোল্ড ইউ, আমি তোমাকে বকবো কিন্তু এবার। অপু এই কথা শুনে হা 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 করে হাসছে। ডেফিনেটলি অপু বাচ্চা ছেলে, দিদির এই মেজাজ, দিদির এই যে গরম, সেটা কিন্তু সে একদমই গায়ে মাখছে না। এরপর দুর্গা বলছে ডোন্ট লাফ ইউ নটি বয়। দুর্গা বলছে তুমি হেসো না দুষ্টু ছেলে। দেখো এখানে কিন্তু আমি একটা এক্সক্লামেশন দিয়েছি, সে কিন্তু বিস্ময় প্রকাশ করছে, তুমি দুষ্টু ছেলে, এত হেসো না। আই হ্যাভ টু ফিনিশ মাই প্রজেক্ট টুডে। আজকেই কিন্তু আমাকে আমার প্রজেক্টটা ফিনিশ করতে হবে। সো ডোন্ট বদার মি, তাই জন্য তুমি আমাকে দয়া করে বিরক্ত করো না। অপু বলছে এই কথা শুনে ওয়াই ডোন্ট ইউ প্লে উইথ মি, তুমি কেন আমার সাথে খেলা করছো না? ওয়াই ডু ইউ স্টাডি অল ডে, তুমি সারাদিন কেন পড়াশোনা করো এত? দুর্গা বলছে হাউ উইল আই স্কোর গুড মার্কস ইফ আই ডোন্ট স্টাডি হার্ড। দুর্গা তখন তাকে প্রশ্ন করছে হাউ উইল আই স্কোর গুড মার্কস, আমি ভালো মার্কস কি করে পাবো ইফ আই ডোন্ট স্টাডি হার্ড, যদি আমি খুব ভালো করে পড়াশোনা না করি। অপু ওয়াই ডু ইউ কেয়ার সো মাচ অ্যাবাউট মার্কস, তুমি মার্কস নিয়ে এত কেন কেয়ার করো, তোমার এত নাম্বার নিয়ে কি করবে তুমি? খুব ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন, এত নাম্বার নিয়ে কি করবে? প্লিজ দিদি প্লে উইথ মি ফর সাম টাইম, দিদি চলো না আমার সাথে একটু খেলবে, প্লিজ দিদি তুমি আমার সাথে একটু কিছুক্ষণ খেলো। এই ছোট ভাইয়ের আবদার দুর্গা কি ফেরাতে পারে? সো দুর্গা বলছে ওকে ওকে, ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট দেন আইল প্লে উইথ ইউ মাই কিউট লিটল ব্রাদার। বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি যদি সেটাই চাও, ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যদি সেটাই চাও, দেন আই উইল প্লে, আমি খেলবো উইথ মাই কিউট লিটল ব্রাদার, আমার এই ছোট্ট সোনা ভাইটার সাথে ডেফিনেটলি আমি খেলবো। এবং এই কথা শুনে অপু বলছে ইয়ে, প্রচন্ড মজা পেয়েছে, এবং সেটা এক্সক্লামেশন লেখা আছে কারণ এটা বিস্ময় প্রকাশ করছে। এইভাবেই কিন্তু তোমাকে একটা ডায়লগ কমপ্লিট করতে হবে, ডায়লগটা শুরু করতে হবে, ডায়লগটা কমপ্লিট করতে হবে, এবং ডায়লগটার মধ্যে তোমার টপিকটাকে পরিষ্কার করে বোঝাতে হবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে সমান ইম্পর্টেন্স দিয়ে টেন্স মেনটেন করতে হবে, তোমাকে গ্রামারটা মেনটেন করতে হবে, অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করে কিন্তু পুরো কনভারসেশনটাকে একটা সুন্দর মিনিং দিতে হবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটি লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হয়েছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।